हर हर महादेव शिव शंकर, 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 हर हर नमो नमो शिव। हर हर महादेव শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর আমরা যাব দেওঘর বাবার ধাম। ভিডিওটি ছাড়তে একটু দেরি হয়ে গেল কারণ আমি এডিটিং করে একদমই সময় পাইনি। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা হযরতপুর মার্কেটটা আমার বাড়ি থেকে 3 থেকে 4 কিলোমিটার হবে। এই মার্কেটে মহাদেবের সমস্ত কিছু সরঞ্জামই পাওয়া যায়। এই কেনাকাটাগুলো আমাদের কদিন আগে করা উচিত ছিল, শেষের দিকে এসেছি তো তাই মনের মতো কোনো কিছু সরঞ্জাম আমরা ঠিকঠাক মতো পাচ্ছিলাম না, সবকিছুই তো বিক্রি হয়ে গেছে। যাই হোক 2-3 ঘন্টা ঘোরাঘুরির পর 10-12টা দোকান ঘোরার পর আমরা অনেক কিছু জিনিসই পেয়েছি। আজকে আমরা বেরোবো আর আজকে আমরা কেনাকাটা করছি। আমাদের দায়িত্ব বলে কোনো জিনিসই কেনাকাটা কমপ্লিট করার পর আমরা চলে এলাম সেলুনে। চুল কাটতে হবে আর নখ খুঁটতে হবে। আর এইদিকে আমাদের বাবু ফেস ওয়াশ করছে। একে একে সবারই চুল কাটা চলছে। সকাল 10টার সময় আমরা চুল কাটতে ঢুকেছি আর বেরিয়েছি দুপুর 2টো। যাই হোক সেলুন থেকে বেরিয়ে চলে এলাম আমরা খয়েরসোল পেট্রোল পাম্পে তেল ভরতে। আর এদিকে গাড়িগুলো আমরা সব ফুল ট্যাঙ্কি করে নিয়েছি। 3টে গাড়ি ফুল ট্যাঙ্ক তেল করে নিয়েছি কারণ জার্নিটা অনেক লং হবে। 3টের সময় বেরোনোর কথা আর আমরা বেরিয়েছি 5টায়। এই যে আমাদের চাঙ্গু মাঙ্গু গ্যাংটা, লাইভে ফার্স্ট টাইম আমরা সবাই দেওঘর যাচ্ছি তাই অনেক এক্সাইটেড সবাই। বাড়ি থেকে একটু বেরিয়ে আমরা সব এখানে ফটোশুট করছি। এইসব দিনগুলি আবার কবে আসবে জানি না। এই মুভমেন্টগুলো যদি আমরা ক্যামেরা বন্দি করে রাখি, মন খারাপের সময় যদি আমরা এইগুলো দেখি তাহলে আমাদের মন অনেকটা হ্যাপি হয়ে যায়। আবার কবে আমরা একসঙ্গে হবো জানি না। 3টে বাইক নিয়ে আমরা টোটাল 7 জন বেরিয়েছি। আমরা এখন ঝাড়খণ্ড বর্ডার ক্রস করবো। हर हर महादेव शिव शंकर, 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 हर हर नमो नमो शिव ओंकारा, हर हर नमो नमो शिव ओंकारा, हर हर नमो नमो शिव ओंकारा। বিকাল থেকে রাত হয়ে গেল কিন্তু রাস্তা এখনো অনেক দূর। এই ভিডিওগুলো কোন জায়গায় শুট করছি সেটাও মনে পড়ছে না। যাই বলো, বীরভূমের রাস্তাঘাট আর ঝাড়খণ্ডের রাস্তাঘাটের মধ্যে আকাশ জমিন তফাৎ। এত সুন্দর রাস্তা, কোথাও কোনো খাল ঢিপ নেই। প্রায় 3 ঘন্টা বাইক চালানোর পর আমরা এখানে একটু রেস্ট করে নিচ্ছি। গাড়ির ইঞ্জিনগুলো অনেক গরম হয়ে গেছে তাই একটু ঠান্ডা করে নিচ্ছি। প্রথমবার দেওঘর যাচ্ছি তো রাস্তাঘাট কিছুই চিনি না, লোকেশন দেখে দেখে যেতে হচ্ছে আমাদেরকে। আর এই দেখো মহাদেব আমাদেরকে এত সহজে দেওঘর পৌঁছাতে দেবে না। বৃষ্টি নামিয়ে দিয়েছে আর আমরা এখন ঠান্ডাতে সব কাঁপছি। বেশ ভালোও লাগছে। বৃষ্টির জন্য প্রায় 2.5 ঘন্টা আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি। খিদেও অনেক পেয়ে গেছে। সবাই নিজের নিজের বাড়ি থেকে আমরা রান্না করে নিয়ে এসেছিলাম। গল্প হাসি মজা করতে করতে সবাই খাবার খাচ্ছে। রাস্তাটা আমাদের শেষই হচ্ছে না। বিকেল 5টার সময় বেরিয়েছি, এখন প্রায় 1টা বাজছে রাত, এখনো আমাদের রাস্তা শেষ হয়নি। খুব ভাগ্য করে একটা চায়ের দোকান খোলা পেয়েছি। বন্ধুদের সঙ্গে রাত্রিবেলায় চায়ের দোকান আড্ডা মারতে সেই লেভেলের মজা। চায়ের দোকান থেকে দেওঘর যাওয়ার রাস্তাটা মাত্র 10 মিনিট ছিল। আর বলতে বলতে আমরা দেওঘরও পৌঁছে গেছি। গাড়িগুলো সব এক সাইডে পার্কিং করে দিয়েছি। কোন দিকে যেতে হবে কি করতে হবে আমরা কিছুই জানি না। লোকগুলো যেদিকে যাচ্ছে তার পেছনে পেছনে আমরাও যাচ্ছি। ফার্স্ট টাইম দেওঘর গিয়ে আমরা পুরো কনফিউজ হয়ে গেছি। অনেক ঝড় জল নদী নালা পার করে আমরা মোটামুটি প্রায় রাত্রি 2টোর সময় এখানে পৌঁছে। আর এখন আমরা যাব শিবগঙ্গা ঘাট। ওখান থেকে জল নিয়ে আমরা ডাইরেক্ট শিবের মাথায় জল ঢালবো। শিবগঙ্গা ঘাটটাও কোন দিকে আমাদের খুঁজতে অনেক সময় লেগে গেছে। এত দূর দূরান্ত থেকে শিবের ভক্তরা পায়ে হেঁটে এসে তাদের পায়ের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। ওম নমঃ শিবায়, জয় শিবশম্ভু। শিবের কৃপায় জীবন হোক ধন্য। শিব আমার শক্তি, শিব আমার আশ্রয়। মহাদেব আপনার জয় হোক। শিব ভক্তিতেই মুক্তি, শিবের চরণে শান্তি ও আনন্দ। শিবের আশীর্বাদ সব সময় সাথে থাকুক। শিব আমার ধ্যান, শিব আমার জ্ঞান। হর হর মহাদেব। गंगा जटा वाली कानों में गल सर्पों की है माला, शोभा त्रिनेत्री की देखो, चंद्र है भाल निराला। এটাই হচ্ছে শিবগঙ্গা। এখানে আমরা সবাই মিলে স্নান করে নিয়েছি। শিবগঙ্গাতে আমরা স্নান করে নিয়েছি। আর এটা হচ্ছে সুলতানগঞ্জের জল, যেটা এখানকার পুরোহিতরা দিয়ে দেয়। এখানে আসার আগে অনেকের মুখ থেকেই শুনেছি লক্ষ লক্ষ মানুষের ভিড়, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। দেখা যাক আমাদের কপালে কি আছে। আর এই যে আমাদের এখান থেকে পর্ব শুরু লাইন দেওয়ার, তাড়াতাড়ি যতটা পাচ্ছি এগিয়ে থাকছি। যারা বলেছিল তারা ঠিকই বলেছিল, সত্যি এখানে লক্ষ লক্ষ মানুষের লাইন। আর এই দেখো অবস্থাটা দেখো একবার, 5 কিলোমিটার লম্বা লাইন। লাইন দেখেই তো আমাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে। আগে 5 কিলোমিটার লম্বা লাইন, পেছনে 5 কিলোমিটার লম্বা লাইন, মাঝখানে আমরা একদম পুরো ফেসে গেছি। আর এই যে আমাদের মুখগুলো একবার দেখে নাও, কত সুন্দর হাসি খুশি ছিলাম একটু আগে। লাইন দেখেই তো আমাদের পুরো মাথা খারাপ। যাই হোক এত দূর থেকে যখন আসতে পেরেছি তখন বাবার মাথায় জল ঢালা না অব্দি তো আমরা এখান থেকে যাচ্ছি না, তাতে যতই কষ্ট হোক। আর এই আমার চাঙ্গু মাঙ্গুলোকে জিজ্ঞেস করছি কিরে ভাই বেঁচে আছিস তো? ওরা বলছে হ্যাঁ রে ভাই সব বেঁচে আছি, কিন্তু বেঁচে বাড়ি ফিরতে পারবো কিনা সেটাই চিন্তার বিষয়। আমাদের ধৈর্য দেখে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি। যা ছেলে আমরা, যেখানে 10 মিনিট কোথাও দাঁড়িয়ে থাকতে পারি না সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। যাই হোক কিছু পেতে গেলে কিছু দিতে হয়। মহাদেবের নাম করে হালকা হালকা করে আমরা এগোচ্ছি। আর আমার মুখ দেখে বুঝতে পারছো যে কি অবস্থার মধ্যে আমি আছি এখন। হর হর মহাদেব। এই লাইনের মধ্যে দিয়ে যখন দেখছি অনেকে মালা ব্রেসলেট এই গ্রিলগুলোর মধ্যে বেঁধে রেখেছে। একজনকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলল নিজের কোনো জিনিস এখানে বেঁধে মানত করলে নাকি সেই মানতটা পূরণ হয়। তাই আমিও আমার কপালে থাকা ফিতেরে বেঁধে একটা ছোট্ট মানত করে নিই।
আর এখানে দেখি যে যা পেরেছে দিয়ে গেছে, হাতের বালা, চুড়ি, কানের আর হাজার খানিক তো মনে হয় খৈনির ডাব্বাগুলো এখানে দেখতে পেয়েছি। এইগুলো দিয়ে কি মানত হয় কে জানে। আর এই দেখো শিব মন্দিরের ওপর শিকল ধরে পুরোহিতগুলো কেমন ভাবে চেপে যাচ্ছে। সবই ঠিক আছে, কিন্তু 4-5 ঘন্টা দাঁড়ায় থাকার পরেও আমাদের লাইন এখনো শেষ হয়নি, এখনো আমরা পৌঁছাতে পারিনি। এই ক্লান্তি শরীর নিয়ে কতক্ষণ থাকতে হবে আর কে জানে। কিছুক্ষণের জন্য মনে হলো এই হয়তো এবার মন্দির ঢুকে গেছি, এবার হয়তো জল, তারপর দেখছি না 100 পাক ব্যারিকেড ঘুরতে হবে এখন আমাদের। লাইনে দাঁড়াতে আমাদের এত কষ্ট হয়নি, কিন্তু এই ব্যারিকেড গুলো ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভক্তদের ভিড় এখানে। রাতের অন্ধকারে লাইন দিয়েছিলাম, এখন সূর্য মাথার উপরে নাচছে মহাদেবের নাম নিয়ে। এখনো আমরা একটু একটু করে এগোচ্ছি। দীর্ঘ অপেক্ষার পর আমরা এখন লাস্ট মুহূর্তে এসে পৌঁছেছি। এখন আমরা জলটা ঢালতে পাবো। এখন মনের মধ্যে একটু শান্তি আসছে আমাদের, কোনো রকমের জলটা ঢালতে পেরেছি। বাবার মাথায় জলটা ঢালার পরই আমাদের শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেছে। এখন আমরা মন্দিরটা একটু ভালোভাবে দেখে নিচ্ছি। শ্রাবণ মাসে লাস্ট সোমবার বলে কথা, ভক্তদের ভিড়ও কিন্তু সেই লেভেলের ছিল। মন্দিরটা ভালো করে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। আবার কবে আসবো জানি না, তবে বেঁচে থাকলে পরের বছর আবার আসবো। সবকিছু কমপ্লিট করে এখন আমরা একটা ফাঁকা জায়গা দিয়ে চলে এসেছি। এখানে আমরা 2 ঘন্টা রেস্ট করব, আর এখানে রেস্ট নেওয়ার পরই আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা।